আমেরিকা ইরানের পাল্টাপাল্টি হুমকির মধ্যেই আরব সাগরে শুরু হয়েছে নতুন উত্তেজনা। মঙ্গলবার ইরানের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে তারা জানায়, আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত আমেরিকার রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছিল একটি ইরানি শাহেদ 139 মডেলের ড্রোন। বারবার সতর্ক করার পরেও ড্রোনটি গতিপথ পরিবর্তন না করায় আত্মরক্ষার্থে সেটিকে গুলি করে ধ্বংস করে নৌবাহিনীর F-35C ফাইটার জেট। এই ঘটনায় আমেরিকার কোনো সেনা সদস্য বা সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি। একই দিন সকালে পার্সিয়ান গালফের প্রবেশপথ হরমুজ প্রণালীতে আরও একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানে আমেরিকার পতাকাবাহী একটি বাণিজ্যিক ট্যাঙ্কারকে হয়রানি করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একাধিক স্পিডবোট ও ড্রোন। খবর পেয়ে নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ম্যাকফল এবং বিমান বাহিনীর যুদ্ধবিমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে সরিয়ে আনে। তবে অঞ্চলটিতে অস্থিরতা বাড়লেও আসন্ন কূটনৈতিক আলোচনা বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় কূটনীতিকে প্রাধান্য দেন, তবে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্প খোলা রাখা হয়েছে। অন্যদিকে সেন্টকম করা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় দেশের সম্পদ বা জাহাজের ওপর কোনো ধরনের আঘাত বা উস্কানিমূলক আচরণ সহ্য করা হবে না। বর্তমানে ওই অঞ্চলের নিরাপত্তার খাতিরে আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ সহ মোট 6টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এদিকে জেনারেল জ্যাক কিন মনে করেন, ইরানের বর্তমান দুর্বল অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এই শাসন ব্যবস্থাকে পরিবর্তনের এক ঐতিহাসিক সুযোগ এসেছে। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়, শিগগিরই ইরানে সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে জেনারেল কিন মনে করেন, ট্রাম্প এবারে হামলা চালালে কোনো ছোটখাটো হামলা চালাবে না। সাবেক এই সেনা কর্মকর্তা জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় সক্রিয় হওয়ার আগেই সেগুলোকে ধ্বংস করা জরুরি। একই সাথে কিউবার ক্ষেত্রে সামরিক নয় বরং অর্থনৈতিক অবরোধের মাধ্যমে পরিবর্তন আনার পক্ষপাতী তিনি। সামিউল বারী শিহাব, TVN24 নিউজ ডেস্ক।